হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহিয়া তাবাসুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা হবে কাঁচা কাঁঠাল রান্না করা। তোমাদের ভাষায় কাঁচা কাঁঠালকে কী বলে? আমাদের ভাষায় বলে, আঞ্চলিক ভাষায় এটাকে বলে বোতা। সো তোমার জেলে কী বলে কমেন্ট করে জানাবা। তো কাঁচা কাঁঠালকে প্রথমে 4 ভাগ করে নিছে। এরপরে হচ্ছে প্রতিটা পাড় সুন্দর করে ছিলে নিচ্ছে। এটা অনেক দিন আগে তোমাদেরতে আমি একটা ব্লগ শেয়ার করলাম যে ওইখানে আম আনছিল, জাম আনছিল, এরপরে হচ্ছে ওখানে কিন্তু কাঁঠাল আনছিল। তো ওই কাঁঠাল এখানে দুইটাই আজকে রান্না করবে। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে শিমের বিচিও দিবে। কাঁচা কাঁঠালে কিন্তু শিমের বিচি তোমার বিভিন্ন ধরনের আইটেম দেওয়া লাগে। তারপর হচ্ছে বুটের ডাল, এখানে ছিল মাছ দিবে 5 পিস। তার আগে একটু কথা বলে নিই, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যে পেজের মধ্যে আমি নিয়মিত কন্টিনিউ চেষ্টা করি যে ভিডিও আপলোড করার জন্য। চাইলে তোমরা ওইখানে ভিজিট করে আসতে পারো, আর ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখতে পারো। এরপরে হচ্ছে এগুলোকে সুন্দর করে টেনে নিছে। এরপরে হচ্ছে এটাকেও টেনে নিছে, মানে প্রত্যেকটা গোটা মানে প্রত্যেকটা আইটেমকে ভালোভাবে টেনে নিছে, মানে যেগুলো ইউজ করবে কাঁচা কাঁঠাল রান্না করার সময়। তো হচ্ছে এখানে এই পাশে দেখাচ্ছে যে এই পাশে কোনো কাঁঠালের ইয়া নাই। তারপর হচ্ছে এই পাশে আছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যে পেজের মধ্যে মেয়েদের আইটেম অনেক কিছু পাবা। চাইলে এটাও ভিজিট করে আসতে পারো, আর ভালো লাগলে পেজটা ফলো দিতে ভুলবে না। এরপরে হচ্ছে আমি কিছু ক্লিপ নিতে পারি নাই, কারণ শুটকি ছিল না বাসায়। তখন আমাকে শুটকি মানে শুটকি আনতে পাঠাইছে। এরপরে হচ্ছে আমি কিন্তু শুটকি আনি না, বাট আমি গেছিলাম আন্টি একটার সাথে, জাস্ট এটাই। এরপরে হচ্ছে আজকে রান্না করা হবে আলু দিয়ে, মাছ দিয়ে, কলম্বো মাছ। আমার অনেক প্রিয় একটা মাছ, কলম্বো মাছ। তো এটা রান্না করা হচ্ছে। তো হচ্ছে আর হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করার সময় দিয়েছিল দারুচিনি, তেজপাতা আর এলাচ। এরপর হচ্ছে মাছটা দিয়ে দিছে কষিয়ে। এরপরে হচ্ছে এগুলো দেখতেছি সবগুলো আইটেম একসাথে দিয়ে, আমি যে বললাম না আমাকে একটু পাঠাইছিল, তো তখন আর ক্লিপ নিতে পারি নাই। সবগুলো আইটেমকে ভালোভাবে দিয়ে তেল দেয় নাই আর কি, সবগুলো ওই যে ডাল রান্না করার মতো আর কি, সব মশলাপাতি দিয়ে পানি দিয়ে একদম ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে। এরপরে হচ্ছে শুটকি, এই যে এখানে শুটকি 6টা দিছে, মার হাবা। তো এই কাঁচা কাঁঠাল হচ্ছে তোমার মানে শুটকির তরকারি, এখানে শুটকি দিতেই হয় আর কি, এই আর কি। শুটকিটা মনে হয় পরে দিয়ে দিছে, হ্যাঁ শুটকিটা পরে দিয়ে দিছে। এরপরে হচ্ছে কাঁচা কাঁঠালগুলোকে দাদু ভালো করে ধুয়ে নিচ্ছে, বা কয়েকবার ধুয়ে নিচ্ছিল। এরপর হচ্ছে দিয়ে দিতেছে। তো এইখানে অনেকে বলবা যে কাঁচা কাঁঠালগুলো তো পেকেই গেছে। আসলে এটা হচ্ছে বারিন্দায় রাখছিল। বারিন্দা তোমরা জানো যে কয়েকদিন ধরে অতিরিক্ত রোদের কারণে অর্ধেক পেকে গেছে। এই তো আমার এই পেজে চাইলে তোমরা ফলো দিয়ে দিতে পারো। আর এই পেজটা খুবই নতুন পেজ, মানে কত 2 মাস ধরে চলতেছে এই পেজটা আর কি। তো এখানে হচ্ছে এই বিচিগুলো, অনেকে বলবা যে এই বিচিগুলো এইভাবে কেন রাখছে। ভাই, এই বিচিগুলো খোসা ছাড়িয়ে খেতে যে আমার এত মজা লাগে। এগুলো অনেকে কী করে সময় নিয়ে বাছে, মানে দা দিয়ে কাটে, বাট আমার মনে হয় যে রান্না করে এরপরে জাস্ট শুধু এক ইয়া দিলেই মানে চামড়াটা উঠে যায়। যাই হোক, এরপর আমাকে দিছে নাইটতে। আমি তো শক্তির ঠেলা তো পারতেছি না, যে কষ্ট হয়েছে। তো খুব ভয়ও লাগতেছে, নার্ভাসও লাগতেছে, তার মধ্যে আবার নাড়তেছি। এই যে আর কার কার এই কাঁচা কাঁঠালটা খেতে মজা লাগে বলো, কমেন্ট করে জানাও। আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে, এটা গরমের কালে খাইতে পারে না, এটা নাকি এটা কিন্তু গরমের সময় খাইলে মানে অনেক কি আর কি
মানে শরীর খারাপ হওয়ার সমস্যা আছে। যাই হোক, এরপরে হচ্ছে কাঁচা কাঁঠালটা কিন্তু রান্নার পর গরম গরম হাত পুড়ে যাইতেছে, এই দেখো আমার হাত কিন্তু পুড়ে গেছিলো। এরকম পোড়া পোড়া অবস্থায় খেতে এত মজা। আমি একবার নিছি, আবার এরপরে ছাড়ি, আবার নিই, আবার ছাড়ি, মানে গরম, অতিরিক্ত গরম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। এর মধ্যে রান্না প্রায় অলমোস্ট, কাঁচা কাঁঠাল রান্না করতে অনেক সময় লাগে, তোমরা জানো সবাই। আর এরপর হচ্ছে লাস্ট শুধু রসুন দিয়ে তেল মেরে মানে ইয়ে করে ফেলছে। এরপর হচ্ছে খাচ্ছি, এত মজা, আমার তো এত ভালো লাগছে, আমি অনেক খাইছি। তো তোমাদের বাসায় কার কার বাসায় এটা রান্না করা হয় কমেন্ট করে জানাও। এটা যারা শহরে থাকে তারা এত একটা খেতে পারে না, বাট গ্রামেরগুলো খেতে পারে। তো আমি এবছরে ফার্স্ট খাইছি, গত বছরের লাস্ট কবে খাইছি আমি মনে নেই, গত বছর খাইছি কিনা তাও জানি না, বাট এই বছরে ফার্স্ট খেলাম, তাও আবার নিজের কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। তো আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।